এআই চালিত মানবাকৃতির রোবটকে যুদ্ধক্ষেত্রে লড়তে প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন রোবোটিক্স। আগামী বছরই অন্তত 40,000 রোবট যোদ্ধা তৈরি করতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি, যার প্রতিটির খরচ পড়বে $20,000 কম। বিশেষজ্ঞদের ধারণা 5 থেকে 10 বছরের মধ্যে যুদ্ধক্ষেত্রে মানবাকৃতির রোবটের দেখা মিলবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও খুব শিগগিরই যুদ্ধক্ষেত্রে মানুষের পাশাপাশি লড়তে দেখা যাবে রোবটকে, যারা দেখতে হবে মানুষের মতোই। যুক্তরাষ্ট্রে ঠিক এই লক্ষ্যেই তৈরি হচ্ছে রোবট ফ্যান্টম। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা ফ্যান্টম প্রতিকূল আবহাওয়াতেও আহত বা নিহত সেনাদের উদ্ধার, বিপজ্জনক এলাকায় ঢুকে তল্লাশি চালানো, এমনকি সরাসরি অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করতে পারবে। ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে 2টি রোবটের সক্ষমতার পরীক্ষা চলছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন সাধারণ কাজের জন্য বাণিজ্যিক রোবট বানাচ্ছে, তখন প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ফাউন্ডেশন রোবোটিক্স তৈরি করছে এই সামরিক রোবট। ইতিমধ্যে কোম্পানিটি মার্কিন সামরিক বাহিনীর সাথে $24 মিলিয়ন গবেষণা চুক্তি করেছে। নির্মাতারা বলছেন, আকাশ থেকে ড্রোন হামলার চেয়ে স্থলপথে রোবট দিয়ে লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে আক্রমণ করা সম্ভব। ফলে বেসামরিক ক্ষয়ক্ষতি কমে আসবে। রোবোটিক্স বিশেষজ্ঞরা অবশ্য এখনই মানবাকৃতির রোবটকে কার্যকর যুদ্ধযন্ত্রে পরিণত করা নিয়ে কিছুটা সন্দিহান। কারণ যুদ্ধক্ষেত্রের অনিশ্চিত ও দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলানো বর্তমান প্রযুক্তির জন্য এখনও যথেষ্ট চ্যালেঞ্জের, যা কাটিয়ে উঠে সামরিক লড়াইয়ের নিয়ন্ত্রণ নিতে প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স প্রযুক্তিতে আধিপত্যের লড়াই নতুন মাত্রা পেয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে নিউ ইয়র্কে বড় ধরনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোম্যান। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসরকে ঘিরে যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শকের আগমন ঘটছে, তখন তার এই মন্তব্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মিথিলা নাজদিনের রিপোর্ট। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী নিউ ইয়র্কে আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই অঞ্চলের বড় একটি প্রবাসী জনগোষ্ঠীও নিউ ইয়র্কে বসবাস করে। এমন পরিস্থিতিতে অভিবাসন অভিযান নিয়ে আলোচনা এবং সচেতনতামূলক প্রচারণা নতুন গুরুত্ব পেয়েছে। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোম্যান বলেন, নিউ ইয়র্ক সিটিতে এমন সংখ্যক আইস এজেন্ট মোতায়েন করা হবে যা শহরটি আগে কখনো দেখেনি। এদিকে একই সময়ে নিউ জার্সির একটি অভিবাসী আটক কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মসূচিও চলছে, যা পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে অভিবাসীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন। মিথিলা নাজনীন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসার সাক্ষাৎকারের দীর্ঘ অপেক্ষা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন পরীক্ষামূলক কর্মসূচির আওতায় B1, B2 ভিসা আবেদনকারীরা নন ইমিগ্রান্ট ভিসা ফি পরিশোধের পাশাপাশি অতিরিক্ত $750 পরিশোধ করে দ্রুত সাক্ষাৎকারের তারিখ পাওয়ার সুযোগ পাবেন। তবে এই অর্থ পরিশোধ করলেও ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা থাকবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হতে যাওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিশ্বের নির্বাচিত কিছু মার্কিন দূতাবাস ও কনসুলেটে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। অতিরিক্ত ফি প্রদানকারী আবেদনকারীরা 10 কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি পেতে পারবেন। মানুষকে আবার চাঁদে পাঠানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস 3 অভিযানের জন্য 4 সদস্যের মহাকাশচারীর নাম ঘোষণা করেছে। 4 সদস্যের এই ক্রুতে থাকবেন নাসার কমান্ডার র্যান্ডি ব্রেসনিক, ইউএসের মহাকাশচারী ও পাইলট লুকা পারমিতানো এবং নাসার মিশন স্পেশালিস্ট আন্দ্রে ডগলাস ও ফ্র্যাঙ্ক রুবিও। তাদের সঙ্গে জরুরি প্রয়োজনে থাকবেন নাসার ক্রু সদস্য রবার্ট হাইন্স।
সালে উৎক্ষেপণের লক্ষ্যে পরিকল্পিত এই অভিযানে ওরিয়ন মহাকাশযানে করে পৃথিবীর কক্ষপথে গিয়ে চন্দ্র অবতরণের সঙ্গে ডকিং এবং বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনায় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। বন্ধুত্ব ভুলে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা। পছন্দের দল ও খেলোয়াড়দের জার্সি কিনছেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে সৌমিক আহমেদের রিপোর্ট। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাদ দিলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাটা একেবারেই নেই বললেও বাড়িয়ে বলা হবে না। অন্তত বাংলাদেশিদের কাছে তাই মনে হবে, যদিও সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি ছাড়াও প্রিয় দলের জার্সি ও পতাকা কিনছেন অনেকেই। 2022-তে যেভাবে জিতেছে, ইনশাল্লাহ এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নিব। আমরা আর্জেন্টিনা, আমরা ব্র্যান্ড। মেসি, রোনালদো, এমবাপ্পে ও ইয়ামালের মতো খেলোয়াড়দের জার্সির চাহিদা এখন তুঙ্গে। তবে জার্সিতে পছন্দসই নাম লিখে দিচ্ছেন অনেক প্রতিষ্ঠান। ব্রাজিল, আর্জেন্টিনা যারা সমর্থক আছে অনেকে এখানে আসতেছে, তাদের জার্সি বাই করতেছে। আমাদের লোকেশন হচ্ছে 1098 লিবার্টি অ্যাভিনিউ। প্রিয় দলকে এগিয়ে রাখতে বন্ধুদের আড্ডায় চলছে তর্ক বিতর্ক। আমি নিজেই আপনার ওই হাইতি আর ব্রাজিলের ম্যাচটা দেখতে যাব। My favorite football team is Brazil and my player is Neymar. My favorite player on the football team is Ronaldo. বাংলাদেশি কমিউনিটির এলাকায় দোকানপাটগুলো সাজানো হয়েছে বিশ্বকাপ থিমে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুই হয় প্রিয় দলের জার্সি এবং পতাকা কেনার মধ্য দিয়ে। সেই লড়াই শুরু হয়ে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ প্রিয় দলের নানা জার্সি কেনায় ব্যস্ত ফুটবল প্রেমীরা। প্রস্তুত হয়েছে মেটলাইফের এই স্টেডিয়াম। নিউ জার্সির এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 8টি ম্যাচ। সেই উন্মাদনা মাঠে গড়ানোর অপেক্ষায় ফুটবল প্রেমীরা। নিউ জার্সি থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। নিউ জার্সি রাজ্যের বাসিন্দাদের 770টি ফিফা বিশ্বকাপ টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর মিকি শেরিল। এসব টিকিট মূলত যুব ফুটবলার, ন্যাশনাল গার্ড সদস্যদের পরিবার, গুরুতর অসুস্থ শিশু এবং আগে আবেদন করার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে। নিউ জার্সি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত চৌধুরী। গভর্নর মিকি শেরিলের এই ঘোষণা আসে নিউ জার্সি স্টেডিয়ামে নিউ জার্সির প্রথম বিশ্বকাপ ম্যাচের কয়েকদিন আগে। হ্যাকেনসেক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেরিল বলেন, গভর্নর হিসেবে আমি সুযোগের দরজা সবার জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ আমরা ভক্তদের খেলা দেখার আরেকটি সুযোগ করে দিচ্ছি। 500টি টিকিট যাবে সুবিধাবঞ্চিত এলাকার নিউ জার্সি ইয়ুথ সকার খেলোয়াড়দের, বিদেশে মোতায়েন থাকা নিউ জার্সির ন্যাশনাল গার্ড সদস্যদের পরিবার, মেয়েকে উইশ কর্মসূচির রোগী এবং বিশ্বকাপ কার্যক্রমে যুক্ত বার্গেন কাউন্টির প্রথম সারাদাতাদের কাছে। 200টি টিকিট বরাদ্দ থাকবে নিউ জার্সির নার্স, স্বাস্থ্যসেবা কর্মী এবং গুরুতর অসুস্থ শিশু ও তাদের পরিবারের জন্য। বাকি 70টি টিকিট সাধারণ বাসিন্দারা একটি বিশেষ ওয়ার্ল্ড কাপ রিওয়ার্ডস কর্মসূচির মাধ্যমে পেতে পারবেন, যেখানে ছোট ব্যবসা পরিদর্শন ও কমিউনিটি অনুষ্ঠানে অংশ নিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। মিকি শেরিল জানান, টিকিটগুলো সম্পূর্ণভাবে বেসরকারি অংশীদারদের অর্থায়নে দেওয়া হচ্ছে। অংশীদারদের মধ্যে রয়েছে উবার, চুজ নিউ জার্সি এবং হ্যাকেনসেক মেরিডিয়ান হেলথ। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল 770টি বিশ্বকাপ ফুটবলের টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার জন্য নিউ জার্সি রাজ্যের ফুটবল প্রেমীরা তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ম্যানহাটনের সারোগেটস কোর্টে একটি জমকালো প্রাইড পার্টির আয়োজন করেন, যা মেয়র হিসেবে তার ক্যারিয়ারের প্রথম অফিসিয়াল সিটি প্রাইড সেলিব্রেশন। মামদানি তার বক্তব্যে বলেন, প্রাইড হলো একটি প্রতিবাদ।
জানান নিউ ইয়র্ক সিটি সবসময়ই নিপীড়নের বিরুদ্ধে এবং সমাজের সবচেয়ে দুর্বল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সংহতি জানিয়ে দাঁড়াবে। তার প্রশাসন কুইয়ার এবং ট্রান্সজেন্ডার অধিকার রক্ষার পাশাপাশি তাদের অভিবাসী প্রতিবেশীদের অধিকার রক্ষায় সমানভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি। In a city where there aren't many firsts left, that is a big one. And truly, what makes this site so meaningful to me is looking out onto a room and seeing so many advocates, so many activists, so many old friends, and so many new. নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে আগামী 12 জুন শোবোট রিসোর্ট অ্যান্ড গ্রিন টার্ফে অনুষ্ঠিত হবে আটলান্টিক সিটি ফুটবল উৎসব 2026। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ফুটবল ম্যাচ। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বিশ্বকাপ উপলক্ষে ফুটবল প্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন নিয়ে আসছে সিটি অব আটলান্টিক সিটি, ভিজিট আটলান্টিক সিটি, নর্থ টু শোর ও আটলান্টিক সিটি স্পোর্টস কমিশন। 12 জুন শুক্রবার সিটির শোবোট রিসোর্টে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য ফুটবল উৎসব। ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ফুটবল ম্যাচ। দর্শকরা আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। ফুটবল উৎসব আয়োজনে মাটি স্মল সহ আয়োজন করছেন, তাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও উৎসবে শিশুদের জন্য থাকবে পিউই সকার, ফেস পেইন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফট, ফুটবল ইনফ্লেটেবল সহ নানা বিনোদনমূলক কার্যক্রম। দর্শকদের জন্য থাকবে সঙ্গীত, আকর্ষণীয় উপহার এবং আরো অনেক চমকপ্রদ আয়োজন। এই ফুটবল উৎসব সিটির বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করবে। আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত প্রথম 75টি গাড়ির জন্য বিনামূল্যে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফ্রি পার্কিং ভাউচার পেতে অংশগ্রহণকারীদের ইভেন্টে এসে চেক ইন করতে হবে। অনুষ্ঠান স্থলে প্রবেশের জন্য সাউথ নিউ জার্সি এভিনিউর প্রবেশপথ ব্যবহার করতে হবে। আয়োজকরা সকল ফুটবল প্রেমীকে সপরিবারে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। ফুটবল উৎসব আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে। বিশ্বকাপ ফুটবল উৎসবের মৌসুমে সিটির এই ফুটবল উৎসব সিটির অধিবাসীদের আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেবে। তাই ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবল উৎসব উপভোগ করার জন্য। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।